ছয় দফা দাবিতে সারা দেশে রেল অবরোধের ডাক দিয়েছে সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় ঢাকার ৭ রাস্তা এলাকায় সংবাদ ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন শিক্ষার্থীরা। এর আগে ঢাকার সাথে সংহতি জানিয়ে বুধবার দ্বিতীয় দিনের মতো দিনভর ৬ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি জানান তারা। ধন্যবাদ। আজকের 11টার দিকে তাদের একটি রেল ব্লক কর্মসূচি ছিল, কিন্তু প্রধান উপদেষ্টার আশ্বাসে এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের একটি বৈঠক আজকে রয়েছে। তাদের যে 6টি দফা দাবি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে, এবং সেই বৈঠকের পর তারা পরবর্তী সিদ্ধান্ত তারা নিবে। এবং বলা যায় যে এখন তারা রেল ব্লকের কর্মসূচিতে যাচ্ছে না, কিন্তু সেই বৈঠকে যে সিদ্ধান্তগুলো হবে এবং তারা যদি পুরোপুরি আশ্বাস না পায় সেক্ষেত্রে তারা পরবর্তী যে কর্মসূচি ব্লকের রেল ব্লক বা যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলোর দিকে তারা যাবেন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং আমি এই মুহূর্তে রয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। সেখানেও যেটি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তারা আপাতত এই বৈঠকের উপরই আস্থা রাখতে চান। তাদের যে 6টি দফা দাবি রয়েছে সেই দাবিগুলো মানা হলে তারা আসলে পরবর্তীতে কোনো কর্মসূচিতে যাবেন না। এবং জানেন যে গতকাল কিন্তু দিনভর তারা 7 রাস্তা এবং এই যে তেজগাঁ এলাকার রাস্তা অবরোধ করে রেখেছিলেন। সারা দেশেই বিভিন্ন সড়ক অবরোধ করা হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু মানুষের দুর্ভোগ সেটি কিন্তু আসলে সীমা ছাড়িয়ে যায়। সে কারণে পরবর্তীতে আমরা রাতেই একটি বিষয় দেখেছি যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে অধ্যক্ষ তাকে সরিয়ে নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আজকের একটি বৈঠকের জন্য তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই বৈঠকটা অনুষ্ঠিত হওয়ার পরে তা যে বোঝা যাবে আসলে এই যে তাদের যে আন্দোলন সেটি আসলে কোন দিকে গড়ায়। কিন্তু যেটি আশা করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে যেটি আশা করা হচ্ছে যে এই বৈঠকের মাধ্যমেই যে সংকটটি তৈরি হয়েছে সেই সংকটের সমাধান করা সম্ভব, এবং শিক্ষার্থীরাও আশা করছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো সরকারের পক্ষ থেকে মেনে নেবে এবং তারা যে তাদের ক্লাসরুমে তারা ফিরে যাবেন। তো লাইবা এই ছিল আমার কাছে পলিটেকনিক ইনস্টিটিউট যে শিক্ষার্থীদের যে আন্দোলন তার সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।